নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। এবং এনবিপির অনুষ্ঠান মানেই কিন্তু অবশ্যই সুস্থতার নাম। এনবিপি মানে আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র এবং বিভিন্ন ধরনের জটিল রোগ থেকে বেরিয়ে আসার সহজ উপায়, এবং অবশ্যই এনবিপির গাইডেন্স, এনবিপির আয়ুর্বেদিক চিকিৎসা আজকে মানুষ সুস্থ এবং নিজেদেরকে সুন্দর জীবনযাপনের পথে নিয়ে যেতে পারছেন। যে কোনো রকম ক্রনিক ডিজিজ থেকে মানুষ বেরিয়ে আসতে পারছেন এনবিপির হাত ধরে। দীর্ঘ সময় ধরে এই অনুষ্ঠান আপনাদের কাছে আসছে এবং বিশেষ করে বলবো যে আপনাদের কাছে পর্যন্ত পৌঁছে যাচ্ছে এনবিপির স্বনামধন্য চিকিৎসকরা বিভিন্ন চেম্বারের মাধ্যম দিয়ে। আর নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা তো আমরা সবসময় থাকি এই অনুষ্ঠানে। আজকে যে বিষয়বস্তু তা হচ্ছে জয়েন্ট পেনের সমস্যা, যেটা খুবই ভোগায়। আর বিশেষ করে এই যে শীতকাল, এই শীতকালে জয়েন্ট পেনে যারা ভোগেন, এই সময়টা এই ঋতুতে কিন্তু তাদের এই যন্ত্রণা, ব্যথা যন্ত্রণা কিন্তু অত্যন্ত বেড়ে যায় এবং পেনকিলার স্টেরয়েডের মাত্রাও বেড়ে যায়। কিন্তু না, এনবিপি বলছে যে স্টেরয়েড পেনকিলার নয়, চিকিৎসা হবে আয়ুর্বেদের, এবং অবশ্যই সেটা এনবিপি আয়ুর্বেদের। আমাদের সঙ্গে অবশ্যই রয়েছেন সরাসরি ডিরেক্টর সাহেব, আমাদের একদম হটসিটে ডক্টর বিনোদ শর্মা। অনেক অনেক স্বাগত অনুষ্ঠানে আসার জন্য। আপনারা রয়েছেন ডক্টর শর্মার সঙ্গে লাইভে কথা বলতে। ফোন করুন আমাদের সরাসরি ফোন নাম্বার 6292242341, 6292242342। এই দুটি ফোন নাম্বার যে এই মুহূর্তে আপনাদের যা যা জিজ্ঞাসা প্রশ্ন রাখতে অবশ্যই কিন্তু ফোন করতে পারেন। চলে যাবো ডক্টর শর্মার কাছে। যে জয়েন্ট পেইন, আগে আমরা জানবো যে কী বিষয়টি। দেখুন, প্রোগ্রাম স্টার্ট করার আগে একটা কথা বলি, যেটা বললেন কি আপনি শীতকাল আসলেই নাকি ব্যথা যন্ত্রণাটা বেড়ে যায়। কিন্তু জয়েন্ট পেইন একটা এরকম সাবজেক্ট আছে যেখানে মানুষ 12 মাস কিন্তু ব্যথা নিয়ে ভুগতে থাকে। হ্যাঁ, এটা ঠিক, শীতকালে একটু কম বেশি হয়, কিন্তু 12 মাস যে ব্যথাটা থাকে সেটা পিছনে আগে কারণটা জানতে হয়, কি ব্যথা আমাদের কেন হয় ফার্স্ট, ঠিক না? তো ব্যথা হচ্ছে আপনাকে অ্যালার্ট করছে, আপনার বডি অ্যালার্ট করছে, যেটা আপনার শরীরকে বুঝতে হবে কি অ্যালার্টটা কিসের অ্যালার্ট আছে, ঠিক না? প্রথম আপনাকে বলবো, শরীরের মধ্যে যখনই আমাদের টক্সিন মানে বিষ যখন শরীরের মধ্যে জমতে থাকে, মানে খারাপ পদার্থ যখন আমাদের শরীরের মধ্যে জমতে থাকে, তখন কি হয়, আমাদের এইরকমই অ্যালার্ট সিগন্যাল হয়, যেটা আমাদের জয়েন্ট পেইন হতে চালু হয়ে যায়। বিভিন্ন রকম যে আমাদের জয়েন্ট যেটা থাকে, বিগ জয়েন্ট বলুন, স্মল জয়েন্ট বলুন, সেখানে ইনফ্লামেশন হতে থাকে, আর তার সাথে সাথে আপনার ব্যথা যন্ত্রণা ফিল হতে চালু হয়ে যায়। এবার আপনারা কি করেন? আপনারা যেটা করেন সেটা হচ্ছে আপনি কোনো ডাক্তারকে দেখান বা আপনি কোনো পেন কিলার আপনি ইউজ করেন যাতে ব্যথাটা কমে যায়। কিন্তু ক্ষতি আপনার কোথায় হচ্ছে? ক্ষতি হচ্ছে আপনি রোগটাকে পুষে রেখেছেন। এই যে আপনি রোগটাকে পুষে রাখলেন, তার ফলে কি হলো, আপনার শরীরের মধ্যে টক্সিনগুলো জমতে থাকছে, মানে বিষগুলো জমতে থাকছে, যার ফলে কী হচ্ছে, আপনার বিভিন্ন রকম শরীরের মধ্যে আপনার রোগগুলো তৈরি হচ্ছে। দেখুন, একটু আজকে অনেক দিন পর আমি লাইভে এসেছি, সেটা পিছনে কারণটা ছিল কি, আমি কিছুদিন আগে ভুটান গিয়েছিলাম, আর সেখানে আমি বাইকারই গিয়েছিলাম। সেখানে কোনো একটা ছোটো একটা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণের জন্যে আমার হাতটা মাইল্ড একটা ফ্র্যাকচার হয়েছিল, আর এই আঙুলটা আমার এখনও পেন আছে, ব্যথা আছে, আর এই আঙুলে আমার লিগামেন্টস সরে গেছিলো, যে কারণের জন্যে আমার হাতটা ফুলে গেছিলো। আমি কোনো চেম্বারে করছিলাম, লাস্ট আমি 2-3 দিন কোনো চেম্বার আমি করিনি। আজকেই আমি চেম্বারে লাস্ট বেলুরে গিয়েছিলাম, আর আজকে আমি লাইভে এসেছি। তো আপনি বিলিভ করবেন না, আমি কোনো এক্সরে করলাম না, আমি কোনো ডাক্তার দেখালাম না, আমি কোনো ওষুধ খেলাম না, কিন্তু আমার দেখুন আজকে আমি হাতটা নড়াতে পারছি, আর ফোলাও নেই, সোয়েলিংও নেই। তার সাথে সাথে আমি আজকে চেম্বারও করেছি, রুগীকে প্রেসক্রিপশনও করেছি, সেখানে কিন্তু আমার ব্যথাটা মাইল্ড ব্যথা রয়েছে, সেটা আমি জানি 1 সপ্তাহ পর ঠিক হয়ে যাবে। তো জিনিসটা আমরা কি বুঝতে পারছি, যেটা হচ্ছে কি, আমরা যখন কোনো জিনিসটা নিয়ে প্যানিক হয়ে যাব, তখন কিন্তু আমাদের শরীরের মধ্যে একটা আলাদাই কিন্তু হারমোনস কিন্তু সিক্রিয়েট হতে চালু হয়ে যায়, যার ফলে আমাদের কিন্তু অনেক রকম সমস্যা হতে চালু হয়ে যায়। আজকে দেখুন, আমি এখানে কী করেছিলাম, আমি এখানে করেছিলাম ওয়াটার থেরাপি। যে থেরাপিটা আমি বলি, আপনাকে ঠান্ডা জলে, মানে বরফে, যেটা 12 ডিগ্রি টেম্পারেচারে জলটা আছে, সেখানে 1 মিনিট ডুবাতে বলি, আর 3 মিনিট আপনাকে বলি আমি গরম জলের মধ্যে, উষ্ণ গরম জলে 3 মিনিট আপনাকে হাত ডুবাতে বলি। সেই থেরাপিটাই আমি করেছিলাম। আর যখন পেন বেশি ছিল আমি দিনে 3 বার করছিলাম, পেনটা কমলো আমি দিনে 2 বার করলাম, আর বাই দেবে আজকে তো সারাদিনের মধ্যে আমি একবারই সকালবেলা করে আমি বেরিয়েছি, দিব্যি ভালো রয়েছি।
তো সব জিনিসটা আগে না সাবজেক্টটাকে বুঝুন। সাবজেক্ট যদি আপনি বুঝবেন না, আপনি হুট করে যে পেন কিলারটা খেয়ে নেবেন, তাতে অনেক রকম দেখবেন আপনার স্টেরয়েডের মধ্যে আপনার অ্যালার্জি থাকে, অনেক রকম পেন কিলার খেলে আপনার শরীরের মধ্যে ক্ষতি হতে চালু হয়ে যায়। তো আমি আপনাকে বলবো ঝট করে ওষুধ না খেয়ে আগে ভালো একটা যদি চিকিৎসক যদি থাকে, তার যদি আপনার ডায়াগনোসিস ঠিক থাকে, তাতে আপনি দেখবেন কিন্তু অনেক কিছু এরকম ভালো হয়ে যায়। আপনি বিলিভ করবেন না, আমাদের যে এই যে প্রোগ্রামটা হয় তার যে ফলোয়ার্সরা রয়েছে, তারা অনেক পেশেন্টরা আসে আমাদের চেম্বারের কাছে, যারা বলে কি ভেরিকোজ ভেন রয়েছে স্যার, আমি আপনার ওয়াটার থেরাপিটা নিতে চালু করে দিয়েছি, আমার ভেরিকোজ ভেন কিন্তু অনেকটা ভালো আছে। ইনফ্যাক্ট কিছুদিন আগে আমি একটা প্রোগ্রাম করেছিলাম, হ্যাঁ, এই স্টুডিওতেই, সেখানে এটাও দেখালাম কি আমাদের যে আর্থিন যে কথাটা আমি বলি, হ্যাঁ, বলেছিলাম এখান থেকে কি একটা পেশেন্ট দেখাবো যেখানে উইদাউট মেডিসিন সেই পেশেন্ট কিন্তু ব্যথা থেকে মুক্তি পাবে, সেটাও আমি দেখিয়েছিলাম। তো এই যে সাবজেক্টগুলোর যে ফলোয়ার আছে, তারা আমি মনে হয় না তারা কোনো প্যানিক হয় বা তারা কোনো ডাক্তারকে দেখায়। আজকে ক্যান্সার বলুন, সিকেডি বলুন, যারা ইনকিউরেবল ডিজিজগুলো রয়েছে তারা কিন্তু ভালো রয়েছে। সেটা কারণটা হচ্ছে কি আমাদের শরীরের মধ্যে, যেটা প্রথম আপনাকে বলি সুগার রোগী, তারা নাকি মিষ্টি খেতে পারে না, দীর্ঘদিন ধরে সুগারের ওষুধ খাচ্ছে, তারপরেও কিন্তু মিষ্টি খেতে ভাবছে কি আমি কখন খাবো। তারা কিন্তু আজকে আমাদের ট্রিটমেন্ট আসার পর তারা কিন্তু ভালোভাবে মিষ্টি ফল খেতে পাচ্ছে। ঠিক আছে, এটা এই যে মেডিকেল যে জিনিসটা যে হচ্ছে, সেটা হওয়ার কারণটা হচ্ছে কি আমরা নেচার নিয়ে কথাটা বলি। সবসময় আপনি যদি নেচারের সঙ্গে থাকবেন, তাহলে কিন্তু আপনি দেখবেন ডে বাই ডে আপনি কিন্তু ভালো দিকে যাবেন, যার কোনো সাইড ইফেক্ট হয় না। বুঝতে পারলাম? তো আজকে যে আমাদের জয়েন্ট পেন যে সাবজেক্টটা আছে, এখানেও জিনিসটা যেটা বুঝতে হবে কি, এই যে টক্সিনের যে কথাটা আমি বলে দিলাম, এই যে বিষ জিনিসটা যে আমি বলে দিলাম, এটা কি সম্ভব নয় এটা কি বার করা? তো আপনারা, আমি বলবো কি আজকে পেন আর কপি নিয়ে একটু বসবেন। কারণটা হচ্ছে কি আমি আপনাকে বলবো আজকে কিভাবে আপনার শরীর থেকে টক্সিনটাকে বার করবেন। আর এইটা যদি আপনি করতে চালু করেন, তো শুধু পেন নয়, আপনার শরীর থেকে যখন ময়লাটা যখন বেরোবে, আপনার কিন্তু শরীর অনেক ভালো থাকবে। কিছু করতে হবে না। আপনার যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে আপনার প্রথম নেবেন জোয়ান, দ্বিতীয় আপনি নেবেন মৌরি, তৃতীয় আপনি নেবেন হলুদ, ফোর্থ নাম্বার নেবে আপনি সন্দক লবণ, আর ফিফথ নাম্বার যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে আপনার কি বললাম, জোয়ান বললাম, মৌরি বললাম, সন্দক লবণ বললাম, আর হলুদ বললাম। হ্যাঁ, এর সাথে সাথে আপনি একটা জিনিস নেবেন মেথি। ঠিক আছে, এই পাঁচটা জিনিসটাকে আপনি কি করবেন, ভালো করে ফ্রাই করবেন। ফ্রাই করার পর এটা আপনি একটা পেস্ট করে নিন। ঠিক আছে, যখন দেখবেন হালকা হালকা গরম গরম ভাবটা রয়েছে, তখন আপনি কী করবেন, একটা গোটা পেঁয়াজ নেবেন, আর পেঁয়াজটা কী করবেন মাঝখানে আপনি কেটে দেবেন। ঠিক, পেঁয়াজকে দু টুকরো করলেন, ওই পেস্টের মধ্যে আপনি মিক্স করে নিন। মিক্স করার পর পায়ে যে আপনার কি বলেন পায়ে গোড়ালি, পায়ে গোড়ালিতে আপনি কি করবেন সেখানে লাগিয়ে নেবেন। লাগানোর পর আপনি একটা ব্যান্ডেজ করে নিন, বা আপনি কোনো টেপ দিয়ে আপনি বেঁধে নিন। বেশি করতে হবে না, 3 থেকে 4 ঘন্টা আপনি রেখে দিন। রাত্রিবেলা শোয়ার সময় রাখতে পারেন, দিলেবেলা রাখতে পারেন। দেখবেন যখন আপনি ব্যান্ডেজটা খুলবেন, পেঁয়াজটা দেখবেন কীভাবে কালো আপনার হয়ে গেল। ঠিক আছে, তো এই যে কালোটা হলো না, এটা আপনার শরীর থেকে টক্সিনটা বেরোলো। তো যখন আপনার টক্সিনটা বেরোবে, তখন দেখবেন ইনফ্লামেশনটা কমবে, ইনফ্লামেশন কমবে, তখন আপনার কিন্তু ব্যথাটা কমবে। তো জয়েন্ট পেনে যে বিধিটা আপনাকে বললাম, যে কারণের জন্য আমাদের জয়েন্ট পেনটা হয়, এটা হচ্ছে একটা সিগন্যাল দেওয়া। বডি একটা সিগন্যাল পাচ্ছে যে আমার শরীরটা কিন্তু খারাপের দিকে যাচ্ছে, শরীরের মধ্যে কিন্তু টক্সিনগুলো ভরে গেছে। যেরকম আপনি যদি গাড়ি চালান, গাড়িতে দেখবেন আপনার সামনে যে স্ক্রিনটা থাকে সেখানে আপনার সিগন্যাল দিয়ে দেয় কি গাড়ি কিন্তু সার্ভিসের টাইম হয়ে গেছে। এবার তখন আমাদের কি করতে হয়, শোরুমে পাঠাতে হয়, শোরুমে পাঠিয়ে ওটা সার্ভিস করে নিতে হয়। ঠিক ওই রকমই আপনার বডি কিন্তু সিগন্যাল দেয় কি ব্যথা হচ্ছে, কিন্তু এটা নিয়ে আপনি প্যানিক হয়ে যান, এটা নিয়ে আপনি ব্যথা বড়ি খান, এটা না, আপনি টক্সিনটাকে বার করার চেষ্টা করুন। একদম আসবো আমরা। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? বলুন। হ্যাঁ, কে বলছেন বলুন। হ্যাঁ, আমি বাগবান থেকে বলছি, সামজোর। বয়স বলুন। বয়স হচ্ছে আমার 58 বছর। বলুন প্রশ্ন। 58 বছর প্রশ্ন। বয়স 58। প্রশ্ন বলুন। 58 বছর বয়স। আমার প্রবলেম হচ্ছে মাথা ঘুরে, ঘাড়ে ব্যথায় মাথা ঘুরে। হ্যাঁ, তো ঘাড়ে আপনার কোনো এক্সরে রিপোর্ট হয়েছিল? অ্যাক্সিডেন্ট কিছু হয়নি, আমি এক্সরে করেছিলাম, এক্সরে বললো হয়নি বললো। এই ব্যথাটা কতদিন ধরে হচ্ছে?
ব্যথাটা ওই বেশিরভাগ ওই সকালে একটু হয়, বৈকালের দিকে একটু হয়, আবার একটু গ্যাসের ট্যাবলেট খেলে মোটামুটি কমে যায়। হ্যাঁ আচ্ছা। কমে, কিন্তু মাথা ঘুরে এনি টাইম দাঁড়িয়ে থাকতে আপনি পারি কোনো না। প্রেশারের ওষুধ খান? ওই সাইকেল ধরে ধরে যাই, হেঁটে হেঁটে যাবো, কিন্তু খালি না হাতে দাঁড়িয়ে বলছি থাকতে আপনি কি কোনো প্রেশারের ওষুধ খান? ওই গ্যাসের ওষুধ খাই। হ্যাঁ, গ্যাসের ওষুধ একটা প্রেসারের ট্যাবলেট খাই। এই তো কথা আমি বলছিলাম। প্রথম হচ্ছে আপনাকে দরকার আছে একটা প্রেশারটা চেক করে নেওয়া। যখনই আমাদের প্রেশারটা ফ্লাকচুয়েট করে তখন কিন্তু আমাদের এই যেরকম একটা সমস্যা, মাথা ঘোরার টেন্ডেন্সিটা আসে। আর দ্বিতীয় নম্বর প্রবলেমটা যখন আমাদের সার্ভাইকাল স্পন্ডিলোসিস হয় তখনই কিন্তু মাথা ঘোরার সম্ভাবনাটা রয়ে যায়। তো কারণটা হচ্ছে কি, আপনাকে প্রথম রিজনটা জানতে হবে কী কী কারণের জন্য আপনার ব্যথাটা এই মাথা চক্করটা আসছে। কেন কি উইদাউট রিজনটা জেনে যদি আপনি কোনো রকম স্টেপ নেন, সেটা কিন্তু আপনার জন্য ভুল হয়ে যাবে। যদি আমি বলি কি আপনার হয়তো প্রেশার লো হয়ে যাচ্ছে, আপনি নুন চিনি জলটা খান, সেখানে হয়তো আপনার প্রেশার বেড়ে যাবে। হয়তো আপনার প্রেশারটা হাই ছিল, সেখানে আপনি নুন চিনি খাবার পর আরও প্রেশার হাই হয়ে গেল। ঠিক আছে, বা আপনাকে বলবো কি হয়তো আপনার প্রেশার বেড়ে যাচ্ছে, আপনি নুন খাওয়া বন্ধ করে দিন, সেখানে দেখা গেল কি আপনার প্রেশার কিন্তু লোই ছিল। তো জিনিসটা কি সব থেকে আগে না, ডায়াগনোসিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস। এই যে আপনি আমাকে এখান থেকে যে ফোন করলেন, ভালো কথা, ফোন করার পর আপনার সঙ্গে আমি ডাইরেক্ট কথা বলতে পারলাম। কিন্তু সবসময় মাথায় রাখবেন কি যে কোনো জিনিসই, যেটা আমি একটু আগেই বলেছিলাম, কি আপনার রোগ যদি ঠিক মতো যদি ধরা পড়ে আর চিকিৎসক যদি আপনার ভালো থাকে, রোগ কিন্তু আপনি সারাতে পারবেন। তো আজকে দেখুন, যারা আমাদের কথাগুলো শুনতে থাকে, যারা ডায়েট মেনটেন করে, যারা আর্থিন নেয়, যারা টাইমকে মেনটেন করে চলে, হ্যাঁ, তারা কিন্তু আজকে দিব্যি ভালো রয়েছে। তো আমরা দেখবেন কোনো সময় আমরা সুস্থই আছি, কোনো রোগ নেই, বা আমরা অনেক সময় ডিজিজ ছিল, ডিজিজ থেকে বেরিয়ে গেলাম, সমস্যা ঠিক হয়ে গেছিলো, কিন্তু আবারও তো আসতে পারে। তো তার জন্য দরকার আছে আমাদের টাইম টেবিল। একটা মাছকে আপনি যখন অ্যাকুরিয়ামের মধ্যে রেখে দিন, আর সেখানে যে লাইট আছে না, সেটা আপনি 24 ঘন্টা জ্বালিয়ে রাখুন। 24 আওয়ার্স জ্বালানোর পর দেখবেন মাছ কিন্তু আস্তে আস্তে মরতে থাকবে, তার শরীর কিন্তু খারাপ হতে থাকে। কারণটা হচ্ছে কি, তার দরকার ছিল 12 ঘন্টা আপনি লাইটটাকে অফ করা দরকার ছিল, মানে 12 ঘন্টা আপনি লাইট জ্বালিয়ে রাখুন, আর 12 ঘন্টা আপনার নাইট করা দরকার, মানে আপনাকে লাইটটাকে নামাতে হবে। কিন্তু আপনি কী করলেন, 24 ঘন্টা লাইটটা জ্বালিয়ে রেখেছিলেন। ঠিক ওই রকমই আমাদের শরীরের মধ্যেও 24 ঘন্টা, এই যে ঘড়িটা যে রয়েছে না, এটাকে বুঝতে হবে ক্লক ইজ টাইম, ঠিক না? তো আমাদের কখন বুঝতে হবে, যখন আমরা 24 ঘন্টা যদি আমরা কাজ করি, তাহলে কিন্তু আমরা অসুস্থ হতে পারি। ঠিক আছে, শরীর খারাপ হয়ে যাবে। তো দরকার আছে নাইট যখন হয়েছে, মানে অন্ধকার যখন হয়েছে, তখন আপনাকে বুঝে নেওয়া দরকার আছে কি অন্ধকারে কিন্তু আপনাকে ঘুমোতে হবে। কিন্তু মানুষরা যারা নাইট ডিউটি করে, হ্যাঁ, যারা দেখবেন রাত জেগে কাজ করে, তারা কিন্তু তাড়াতাড়ি শরীর খারাপ হয়। কেন শরীর খারাপ হয়? তারা কিন্তু প্রকৃতি থেকে বিরুদ্ধে কাজ করছে। তো রাত্রিবেলা হয়েছে ঘুমানোর জন্য আপনাকে ঘুমোতে হবে। তো 24 ঘন্টার মধ্যে যেটা বললাম, 12 ঘন্টা আপনি যদি জেগে থাকছেন, বা আপনি 12 ঘন্টা যখন অন্ধকার হচ্ছে, তখন আপনাকে বুঝতে হবে কি এটা আপনার রেস্ট টাইম আছে। সেই জিনিসটা আমাদের সিটির মধ্যে হয় না। তো যারা হয় না, তারা কী করবেন, তারা দরকার আছে তাদেরকে মেনটেন করার বডির মধ্যে। মেনটেন কীভাবে হবে, যখন আপনি টাইমটাকে মেনটেন করবেন, মানে আমরা যেটা বলেছি সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে আপনাকে খাওয়াটাকে ফিনিশ করতে হবে। বা সকালবেলা যে আপনার খাচ্ছেন, সেটা হচ্ছে আপনার ফ্রুটস খান, খাওয়ার মধ্যে আপনি সালাদ ভেজিটেবলস নেবেন আপনার লাঞ্চ অ্যান্ড ডিনারের মধ্যে। আর আজকে মানুষ থেকে বেশি জিনিস আপনি দেখবেন, মানে পশুরা যে রয়েছে, তারা কিন্তু আজকে শরীর খারাপ কম হয়। একদম। আমরা একটা জাস্ট ফোন নিয়ে আসছি। হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি অলোক সরকার বলছি বারাসাত থেকে। আমার সমস্যা হলো অস্টিওআর্থারাইটিস, হিপ জয়েন্ট পেন। হ্যালো, এর জন্য আপনি কেমন কোনো চিকিৎসা করছেন কি? হ্যাঁ, আমি চিকিৎসা করেছি, অনেক অ্যালোপ্যাথিক ডাক্তার, হোমিওপ্যাথিক ডাক্তার অনেক দেখিয়েছি, এমআরআইটাই অনেক কিছু করিয়েছি, কিন্তু কোনোটাই আমি সুরাহা পাচ্ছি না। আপনাদের এই প্রোগ্রামটা দেখে আমার খুব ভালো লাগলো, তাই মোটামুটি আমি কি হলে সম্ভব। আচ্ছা, আপনার যে ভালোটা লাগলো, তো তার জন্য আপনার যে কথাগুলো আমরা বলি আর্থিনের কথা, এটা আপনি নেন? হ্যাঁ, না। তাহলে ভালো কোথা থেকে লাগলো দাদা? আপনি শুধু আমার কথাটা শুনলে ভালো লাগলে তো হবে না, আপনাকে সেটাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে আপনি বলবেন কি আপনার প্রোগ্রাম ভালো লাগলো না ডাক্তারবাবু, আপনার এই জিনিসটা আমি অ্যাপ্লাই করার পর ভালো আছি, ঠিক আছে, তাহলে আমাকে শুনতে ভালো লাগবে, ঠিক না? আজকে যেরকম একটা রুগী আমার কাছে এসেছিল পেরুরে, শুনতে থাকুন। উনি বললেন কি ডাক্তারবাবু, আমার বউ যত কষ্ট হয় না, মানে এই জিনিসটা দেখার পর, ওনার বয়স ছিল 70, অ্যাবভ 70, ওনার কষ্ট দেখার পর আমার কিন্তু কষ্ট হয়। মানে 70 বছর বয়সের মধ্যে কিন্তু ভালোবাসাটা দেখুন
মানে এখনও প্রেজেন্ট রয়েছে। উনি বলছেন কি ওনার কষ্ট দেখার পর আমার কিন্তু কষ্ট হয়, ডাক্তার কিছু আপনি করুন যাতে উনি ব্যথা থেকে বেরোতে পারেন, কেন উনি যে ব্যথা হয় তখন কিন্তু আমি দেখতে পাই না। ডাক্তার ভালো হবে বললো। আমি ওনাকে বললাম কি আপনার 15 দিন পর 12 তারিখে আপনাকে ডেট দেওয়া আছে বেলুরে, আপনি 12 তারিখে আসবেন, আমি কিছুই বলবো না। আর আপনার থেকে আমি বাইট নেব, এই কথাটাই মনে রাখবেন। আপনি আমার সামনে বলেছিলেন কি উনি যখন কষ্ট পায় তখন কিন্তু আমি কষ্ট পাই, তো আপনি এই কথাটা বলবেন কি উনি এখন ভালো আছেন তাহলে কিন্তু আমি ভালো আছি, ঠিক না? তো এই যে ইমোশনালি যে জায়গাটা বললাম বা এই যে ভালোবাসার যে কথাটা বললাম, সত্যি যেটা আপন লোকগুলো থাকে তাদের যখন কষ্ট হয়, তো বউ হোক, মা হোক, বাবা হোক, ছেলে হোক, যারাই থাকুক, তারা কিন্তু একটা অবভিয়াসলি বাড়ির লোক একটা অস্বস্তি হবেই। দেখবেন আপনার ঘরের মধ্যে যদি কোনো রোগ, যদি কোনো একটা মানুষ যদি শরীর খারাপ আছে, তার জন্যে ওনার যে গার্জেন রয়েছে, মানে বাড়ির যে গার্জেনটা রয়েছে, তার জন্যে ওনাকে সাফারিং করতে হয়, ঠিক আছে? উনি হয়তো আপনাকে প্রেজেন্টেশন করতে পারে না, বলতে পারে না, কিন্তু দেখা যায় কি তার থেকে বেশি কষ্ট কিন্তু ওনার হয়। তো এই জিনিসটাকে যখন দেখবেন, আমাদের এই যে টক্সিনের কথাটা আমি আজকে বললাম, তার জন্য তো অবশ্যই আয়ুর্বেদের মধ্যে একটা পার্ট আছে পঞ্চকর্মা থেরাপি, হ্যাঁ, যেটাকে টক্সিনটাকে বার করা। কিন্তু অনেক সময় কি হয়, পসিবল হয় না কি মানুষরা কি ডেলি পঞ্চকর্মা থেরাপিটা নেবে, তার একটা পার্ট আছে। আপনি হয়তো ইয়ারলি আপনি দেখবেন সাউথের দিকে যখন যাবেন, তারা কিন্তু একটা ট্রেন্ড আছে, যেরকম আমরা পার্লারের মধ্যে গিয়ে আপনার বডি যে ম্যাসাজ করা হয়, ঠিক ওই রকমই ওখানে ট্রেন্ড রয়েছে আপনার পঞ্চকর্মা থেরাপিটা। তো ঠিক ওই রকমই আমরাও এখানে পঞ্চকর্মা থেরাপি হয়, আমাদের যে হসপিটালটা রয়েছে সেখানে আমরা পঞ্চকর্মা থেরাপিটা দিই। পেশেন্টকে আমরা 0 ভোল্টেজে নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করি, ঠিক আছে? তো এই যে টক্সিনের যে কথাটা বললাম, যারা বাড়িতে রয়েছে বা যারা এভরিডে যে টক্সিনগুলো জমছে, তাদেরকে কী করা দরকার আছে, তাদেরকে যে আজকে আমি ফর্মুলাটা বললাম, সেটা হয়তো আপনারা পেন পেন্সিল দিয়ে আপনি লিখে নিয়েছেন, তো সেটা যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনার টক্সিনটি কিন্তু বেরোতে থাকবে। আর টক্সিন যখন আপনার বেরোবে তখন আপনার ব্যথাও কমবে, তখন কিন্তু আপনার দেখবেন এই রকম প্রবলেম থেকে আর আপনাকে সাফারিংও করতে হবে না। তো রোগের যে বলে আমরা মূল কারণটা জেনে আপনাকে রোগের রুট থেকে চিকিৎসা হয়, তো এইটাই হচ্ছে রুটের চিকিৎসা। যখন আপনার টক্সিন বেরোলো তখনই কিন্তু আপনি পেন থেকে মুক্তি পেলেন। একদম। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি কুচবিহার থেকে বলছি, মিঠু রায় সিংহ। কুচবিহার থেকে? আমি মিঠু রায় সিংহ। হ্যাঁ বলুন, বয়স কত? বয়স 40। বলুন। আমি আমার একটু মানে আপনাদের প্রোগ্রাম তো সবসময় দেখি, মানে ডক্টরবাবুর কথা মতোই আমরা চলছি, এখন খুব ভালো আছি আর কি। এইবার এই কথাটা এবার পারফেক্ট, এইটা খুব পারফেক্ট কথা। সত্যি আপনাদের প্রোগ্রাম দেখে আমি অনেক ভালো, এখন ওষুধ নিতেই হচ্ছে না, মানে অনেক সমস্যা ছিল, এটাতেই আমি ভালো আছি আর কি। এইটা শুনে না এবার আমাকে ভালো লাগছে, ঠিক আছে? তো প্রোগ্রামটা শুধু মানুষরা শোনে আর অ্যাপ্লাই করে না, তার জন্য ওরা দুঃখী রয়েছে। কিন্তু যারা শুনে তখন দেখুন এরা মুখে যে হাসিটা, এটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। তো আপনারা অ্যাপ্লাই করুন, কেন কি এখানে যারা যেসব কথাগুলো বলি, আজকে দেখুন আমার যে বললাম আমার হাতটা ফ্র্যাকচার ছিল, তার মধ্যে 3 থেকে 4 দিন পর আমি কিন্তু লাইভে এসেছি। তো অনেকজন আছে যারা ওয়েট করতে থাকে এই যে সময়টা 9:30 থেকে 10টার মধ্যে, তারা আমার চেম্বারে আসে, তো তারা বলে ডাক্তার আমরা সবসময় কিন্তু টিভি খুলে বসে থাকি, আপনি কখন টিভিতে বসবেন? তো তারা যে ওয়েট করে, আমাকেও খারাপ লাগে কি সেই সময় হয়তো আমি যেতে পারলাম না, তারা হয়তো আমার জন্য ওয়েট করছে, ঠিক আছে? তো এই যে 3 থেকে 4 দিনের মধ্যে সারিয়ে যে আসলাম, সত্যি আমাকেও ভালো লাগছে কি আপনার সঙ্গে আমি এই কানেকশনটা জুড়তে পারছি। একদম একদম। শুনুন, একটা এক্সাম্পল দিয়েছেন খুব সুন্দর ডক্টর শর্মা, যে এক্সাম্পল না, ওনার কাছে এসেছিল পেশেন্ট, যে একটা 70 ঊর্ধ্ব মানুষ তার মানে পার্টনার অর্থাৎ তার স্ত্রীকে কতটা ভালোবাসেন যে তার কষ্টে তিনি কষ্ট পাচ্ছেন। একইভাবে আমি বলবো রিলেশন শুধু স্বামী স্ত্রী না, রিলেশন কিন্তু একজন রোগীর সঙ্গে একজন চিকিৎসকেরও থাকে। এবং আপনারা যখন এই যে আপনি ফোনটা করলেন যে আপনি ভালো আছেন, আপনি সুস্থ আছেন, আপনাকে ওষুধ খেতে হয় না, এবং অবশ্যই এটা ডক্টর শর্মার গাইডেন্স নিয়ে, তার কথা শুনে, এনবিপির গাইডেন্স নিয়ে আজকে আপনি সুস্থ রয়েছেন বিনা মেডিসিনে, অন্য মেডিসিন নিয়ে। সুতরাং এটাই কিন্তু একটা বন্ডিং, যাতে আপনাদেরও একটা বিশ্বাসযোগ্যতা জায়গা তৈরি হচ্ছে যে না, আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্র আমাকে সুস্থ করতে পারে যে কোনো ক্রনিক ডিজিজ থেকে। এবং ডেফিনিট করে একজন চিকিৎসকেরও একটা বিশাল বড় প্রাপ্তি যে সঠিক গাইডেন্স দিয়ে একজন পেশেন্টকে সুস্থ করছে। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি জুমাদার বলছি। কে বলছেন? জুমাদার। কোথা থেকে বলছেন? খালি শহর। বয়স? বয়স হচ্ছে 44। বলুন, কি প্রশ্ন? বলছিলাম
বলছিলাম যে হালিশহর থেকে বলছিলাম। হ্যাঁ, প্রশ্ন করুন। আমার ছেলের জন্য বলছিলাম। আমার ছেলে গত 2 মাস আগে পড়ে গেছিল উপর থেকে, কাছে থেকে বসে পড়ে গেছিল, পড়ে গিয়ে গোলা নিচে চোট লেগেছিল। হ্যাঁ, তখন তারপরে এক্সপ্রেশন করা হচ্ছিল, প্লাস্টার করা হচ্ছিল, প্লাস্টার খোলা হচ্ছে। কিন্তু এখন যে সমস্যা হচ্ছে, মানে ওর যে হাঁটতে যাচ্ছে, হাঁটতে গেলে সেখানে ব্যথা করছে, আর অনেক গাড়ি যদি হাত করছে সেখানে পাটা খুলে যাচ্ছে। তো ওর জায়গাটা কি এক্সরে রিপোর্ট করা আছে? হ্যাঁ, মানে ছবি তুলেছিলেন? হ্যাঁ, প্লাস্টার কাটার পরও করা হচ্ছিল, বলো ঠিক হয়েছে, আস্তে আস্তে ঠিক হবে। কিন্তু এখন মানে হাঁটতে পারছে না, কিভাবে হাঁটতে গেলেও দেখা হচ্ছে, আর এটুকুন দাঁড়িয়ে থাকলো। তাহলে আপনার যে প্লাস্টারটা করা হলো তার লাভ কি হলো? এবার আপনি যে প্লাস্টারটা করেছিলেন তাতে তো আপনার লাভ হলো না। পেশেন্ট তো আবার ব্যথাই হচ্ছে, হাঁটতে পারছে না। তো আমার তো ফ্র্যাকচার হয়েছিল, আমি তো দেখুন আপনার সামনে হাত নড়াতে পারছি, ঠিক আছে? যদি বলে আমি লিখেও দেখিয়ে দেবো, আমি লিখতেও পারছি। ব্যাপারটা হচ্ছে কি, দেখুন এটাই হচ্ছে জিনিসটা, কি আপনার ফ্র্যাকচার হওয়ার পর আপনি কথা অনুযায়ী আপনি ক্যালসিয়ামের উপরে ক্যালসিয়াম বড়ি খেয়ে গেলেন, প্লাস্টার করে গেলেন, একটা 60 থেকে 70 দিন আপনি ব্যান্ডেজ করে রাখলেন, তারপরে কিন্তু আলটিমেটলি দেখুন সলিউশনটা আপনার সামনে আছে, ঠিক আছে? এরকম বহু পেশেন্ট আছে, বহু মানুষরা রয়েছে যারা পয়সা দেওয়ার পর, ট্রিটমেন্ট নেওয়ার পর তারা কিন্তু আজকে ভালো নেই, ঠিক আছে? এই জন্য বললাম বারবার কি আপনারা নেচার থেকে যখন আপনি দূরে থাকবেন, এইরকম সমস্যা থেকে আপনাকে সাফারিং করতে হবে। তো যাই হোক মা, আপনাকে আমি একটাই কথা বলবো, যেটা হচ্ছে আপনার যে রিপোর্টটা রয়েছে বা পেশেন্টের যে কন্ডিশনটা রয়েছে, সেখানে আপনি অবশ্যই, যেটা উনি হালিশহর থেকে বলছিলেন, আপনার মধ্যমগ্রামের নিয়ারেস্ট চেম্বার আমাদের হেড অফিস, যেখানে প্রতি সোমবার করে আমি থাকি। আপনি চেষ্টা করুন সোমবার দিন একটা হালিশহরের মধ্যে আপনি ছেলেকে ওনাকে নিয়ে আসুন, আর রিপোর্টগুলো নিয়ে সেখানে কি প্রবলেমটা হচ্ছে আমি ফিজিক্যালি দেখব, কোথায় কী সমস্যাটা হচ্ছে। কথা দিচ্ছি কিন্তু এখান থেকে যে আমি কোনো প্লাস্টার করাবো না, হ্যাঁ, বা আমি কোনো ছুরি কেঁচি নিয়ে কোনো আপনাকে সার্জারি করব না। তাতেই আপনি দেখবেন আপনার পেশেন্ট কিন্তু হাঁটতে পারবে, আপনার পেশেন্ট কিন্তু ব্যথা হবে না, ঠিক আছে? আর ইটস মাই চ্যালেঞ্জ, আপনি এটা স্টুডিওতে, এইরকম স্টুডিওতে আবার আপনি ফোন করবেন আর বলবেন আপনার ছেলে কেমন আছে। ভালো আছে, একদমই তাই। আমি একটু বলে রাখি, হেড অফিস তো অবশ্যই মধ্যমগ্রামে রয়েছে, সোমবার করে ওনাকে পাচ্ছেন, ডক্টর শর্মাকে আপনারা পাচ্ছেন। কলকাতার চেম্বার মধ্যে রয়েছে হাতিবাগান, ড্যান্সটাউন, আমতলা, খিদিরপুর, এবং হাওড়া চেম্বার শিবপুর, বালটিকুড়ি বাজারে, এবং তার সঙ্গে বেলুড়ে চেম্বার রয়েছে। অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। এবং বাইরের চেম্বারগুলো বলে দিয়ে, আগামীকাল 29 নভেম্বর খড়গপুর চেম্বার রয়েছে, ডক্টর এন ভট্টাচার্য থাকছেন সেখানে। আগামীকাল 29 নভেম্বর শিলিগুড়ি চেম্বারে থাকছেন ডক্টর এস ঘোষাল। 29 নভেম্বর বহরমপুর, অর্থাৎ আগামীকাল বহরমপুর থাকছেন ডক্টর এ হালদার। 30 নভেম্বর 30 নভেম্বর জামশেদপুর চেম্বার করছেন ডক্টর এন ভট্টাচার্য। 30 নভেম্বর গঙ্গারামপুর চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। 30 নভেম্বর কৃষ্ণনগর চেম্বার করছেন ডক্টর এ হালদার। 2nd ডিসেম্বর হেরিয়াতে থাকছেন ডক্টর এ হালদার। 4th ডিসেম্বর বনগা চেম্বার করছেন ডক্টর এন ভট্টাচার্য। 5th ডিসেম্বর ক্যানিংয়ে চেম্বার করছেন ডক্টর আর দে। 6th ডিসেম্বর 6 ডিসেম্বর আসানসোল থাকছেন ডক্টর বি শর্মা নিজে। 6 ডিসেম্বর বর্ধমান চেম্বার করছেন ডক্টর এন ভট্টাচার্য। 6 ডিসেম্বর মালদায় থাকছেন ডক্টর এস ঘোষাল। 6 ডিসেম্বর বাঁকুড়ায় চেম্বার করছেন ডক্টর এ হালদার। 5th ডিসেম্বর আরামবাগ চেম্বার করছেন ডক্টর এ হালদার। 7th ডিসেম্বর বোলপুর থাকছেন ডক্টর বি শর্মা নিজে। 7th ডিসেম্বর দুর্গাপুর চেম্বার করছেন ডক্টর এন ভট্টাচার্য। 7th ডিসেম্বর কোচবিহার থাকছেন ডক্টর এস ঘোষাল। 7th ডিসেম্বর পুরুলিয়া চেম্বার করছেন ডক্টর এ হালদার। 7th ডিসেম্বর কাকদ্বীপ চেম্বার করছেন ডক্টর এস খান। 10th ডিসেম্বর মেচেদায় চেম্বার রয়েছে, থাকছেন ডক্টর এন ভট্টাচার্য। 13th ডিসেম্বর শিলচর চেম্বার করছেন ডক্টর বি শর্মা নিজে। 14th ডিসেম্বর গুয়াহাটিতেও থাকছেন ডক্টর বি শর্মা নিজে। 15th ডিসেম্বর হলদিয়া চেম্বার রয়েছে, থাকছেন ডক্টর এ হালদার। 19th ডিসেম্বর রায়গঞ্জ চেম্বারে থাকছেন ডক্টর এস খান। 20th ডিসেম্বর 20 ডিসেম্বর আগরতলা চেম্বার করছেন ডক্টর এন ভট্টাচার্য। 21st ডিসেম্বর 21 ডিসেম্বর আলিপুর দুয়ারে চেম্বার করছেন ডক্টর বি শর্মা নিজে। এবং পরের বছর 2026 নতুন বছরের একদম প্রথম মাসে 12 তারিখ 12th জানুয়ারি 2026-এ ডিব্রুগড়ে চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। প্রত্যেকটি ক্ষেত্রে অবশ্যই আপনাদের অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। ফোন নম্বর যাচ্ছে স্ক্রিনে 9830235527, 9830235537। বুকিং এই যে অ্যাপয়েন্টমেন্ট নাম্বারে প্রিভিয়াস রিপোর্টস এবং প্রেসক্রিপশনস নিয়ে ডেফিনেটলি আপনাদের কিন্তু যোগাযোগ করতে হবে। হ্যালো, নমস্কার, কে বলছেন?
হ্যাঁ নমস্কার, আমি টাইনার থেকে বলছিলাম, কাটোয়া পূর্ব বর্ধমান। কি নাম? আমার নাম হচ্ছে মাসুদ দেবনাথ। বয়স? বয়স হচ্ছে আমার আমার জন্য বলছি না, আমার স্ত্রীর জন্য বলছি। হ্যাঁ, তার বয়সটাই বলুন। তার বয়সটা হচ্ছে আপনার 39। হ্যাঁ বলুন। ওনার সমস্যা হচ্ছে, হ্যাঁ তার বয়সটা এটাই। টিভিতে শুনবেন না, ফোনে শুনুন দাদা, হ্যাঁ নাহলে রিপিট হচ্ছে। বলুন আপনি সমস্যা বলুন। সমস্যা হচ্ছে আমার স্ত্রীর নার্ভের পেশেন্ট, বুঝতে পেরেছেন? নার্ভে পেশেন্ট, সমস্যাটা বলুন কি হচ্ছে? সমস্যাটা কি হয়েছে, অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু ওনার নার্ভের পেশেন্ট মানে শরীরের যে একটা যে যন্ত্রণা সেটা কোনো মতেই মারতে পারছি না। মানে উনি যা কষ্ট পায় আমি দেখে থাকতে পারি না। এইরকমই আগের দিন আপনার একটা প্রোগ্রাম দেখেছিলাম, আমি আগের দিনকে কানেক্ট করতে পারিনি লাইনটা, আজকে খুব কষ্ট করে লাইনটা কানেক্ট করেছি। যদি একটু সাজেশনটা দেন আমাকে। আমি বলেছি যেটা আজকে আপনি প্রথম থেকে কি প্রোগ্রামটা দেখছেন? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, যে টক্সিনের কথাগুলো বলেছিলাম কিভাবে কি বার করা যায় সেটা শুনেছিলেন? আমি সবটা আমি শুনতে পাইনি। আচ্ছা, যদি না শুনতে পারেন তাহলে এবার আপনি ফোন থেকে সরে যান, টিভির সামনে চলে যান। আমি আপনার বলছি, আপনি টিভির সামনে শুনবেন। আর অনুষ্ঠানটা ইউটিউবে রয়ে যাবে, আপনি দেখে নিতে পারবেন। তো যেটা বলছিলাম কি, আপনার যে প্রবলেমটা হচ্ছে, দেখুন যখনই আপনার শরীরের মধ্যে ব্যথা হয় না, তার মানেটা হয় যে আপনার কোনো রকম ব্লকেজ হওয়া। যদি আপনার নার্ভে যে সমস্যা আপনি বলছিলেন, তো নার্ভে যে সমস্যাটা হয় বা নার্ভে যে পেনটা হয়, সেটা রিজনটা হয় আমাদের ব্লকেজ হওয়া। যখনই আপনার রক্ত সঞ্চার আপনার ব্লকেজ হবে, ঠিকভাবে আপনার রক্ত সঞ্চার হবে না, তখন কিন্তু পেন হবে, ডেফিনেটলি পেন হবে। তাকে আপনি কিছুতেই আটকাতে পারবেন না। আটকাতে পারবেন যখনই আপনি এই ব্লকেজটাকে খুলে দেবেন, যখন আপনার ব্লাড সার্কুলেশন ঠিক থাকবে, ঠিক না? তো এই যে টক্সিনের যে কথাটা বললাম, আমি বলবো কি আপনার এই জিনিসটা আপনি অ্যাপ্লাই করুন। আপনি বলেছিলেন কি হয়তো আমি ভালোভাবে শুনতে পাইনি, আমি আবার একবার রিপিট করে দিচ্ছি। সেটা হচ্ছে আপনার জোয়ান, মৌরি, হলুদ, মেথি আর সন্দক লবণ, এই 5টা যে জিনিসটা বললাম, একটা তাওয়া উপরে আপনি ভালো করে ভেজে নিন। ভেজে নেওয়ার পর যখনই দেখবেন একটা পেস্ট করে নিন। পেস্ট করার পর আপনার একটা গরম গরম যখন ভাবটা থাকবে, তখনই আপনি কি করবেন, একটা গোটা পেঁয়াজ নেবেন, পেঁয়াজটাকে কেটে 2 টুকরো করবেন, আর সেই পেস্টের মধ্যে আপনি মেখে আপনি পায়ে যে গোড়ালিতে রয়েছে সেখানে আপনি লাগিয়ে একটা ব্যান্ডেজ করে দিন, ঠিক আছে? বা আপনি কোনো টেপ থেকে বেঁধে দিন 3 থেকে 4 ঘন্টা। তাতে 3 থেকে 4 ঘন্টা পর যখন আপনি খুলবেন, দেখবেন পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আপনার ব্ল্যাক হয়ে গেছে, মানে আপনার টক্সিনগুলো বেরিয়ে গেছে। তো এইরকমই যখন শরীর থেকে আপনার টক্সিনটা বেরোবে, তখনই কিন্তু ওনার এই পেনটা কমবে। এইটা আপনি করতে থাকুন, এটার জন্যে আপনার কিন্তু গুড রেজাল্ট আসবে। এর সাথে সাথে যেহেতু সমস্যাটা দীর্ঘদিনে রয়েছে, আমি আপনাকে বলব প্রিভিয়াস যা রিপোর্ট রয়েছে সমস্ত রিপোর্ট নিয়ে আপনার বাড়ির পাশে যে চেম্বারটা আছে সেই চেম্বারে এসে ভিজিটটা করুন, যেখানে এইরকম পেশেন্ট যে কষ্ট পাচ্ছে, যেটা আপনি নিজে বললেন কি আমি দেখতে পাই না, তো আমি বলবো কি তার জন্য চিকিৎসা করতে হয়। এবার আপনি বাড়িতে বসে যদি ভাববেন কি আমি রুগীকে ভালো করে দেবো বা রুগীকে আমি চোখে মুখে উপরে হাসিটা আসবো, তার জন্য দেখুন অবশ্যই দরকার আছে ট্রিটমেন্ট নেওয়া। বর্ধমানে কিন্তু চেম্বার 6 ডিসেম্বর রয়েছে, ডক্টর এম ভট্টাচার্য থাকছেন। আপনি কাটোয়া থেকে ফোন করছিলেন নাকি? সেক্ষেত্রে আপনি যোগাযোগ করতে পারেন। আগামীকাল কিন্তু পরপর বেশ কয়েকটি জায়গায় চেম্বার, আগামীকাল খড়গপুর চেম্বার রয়েছে, শিলিগুড়ি রয়েছে, বহরমপুর চেম্বার রয়েছে। অবশ্যই আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। আজকের হাতে সময় নেই, অনেক ধন্যবাদ জানাবো ডক্টর শর্মাকে আবারও, এবং ধন্যবাদ আপনাদের জানিয়ে বিদায় নেব। নমস্কার।